আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে সকাল সকালে রান্নাঘরে এসে পড়েছি। আমি গতকাল রাতেই ঘুমানোর সময় চিন্তা করে রেখেছিলাম যে কালকে সকালে আমি কি রান্না করব। তো সব কিছু গুছিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে রান্নাঘরে চলে এসে রান্নাবান্না সব শুরু করে দিয়েছি। তো আজকে হচ্ছে মেরাজের বাবার জন্য একটা তরকারি রান্না করতেছি, আর হচ্ছে মেরাজের জন্য একটা তরকারি রান্না করব, আর মাসফিকের জন্য ফ্রিজে একটা তরকারি আছেই। আর আমার জন্য কোনো কিছুই লাগবে না, কারণ হচ্ছে মেয়ে মানুষ এরকমই, দেখা যায় যে সবার পছন্দের তরকারি করে কিন্তু নিজের পছন্দটাই বাদ। আজকে আমার পছন্দের কোনো কিছুই হবে না। আর ছোটো মাছটা আমি খেতে খুব বেশি পছন্দ করতাম মাঝখানে, মানে ছোটোবেলায় আমি একদমই পছন্দ করতাম না। আমার যতদূর মনে পড়ে আমার আব্বা বলতো যে বেশি বেশি ছোটো মাছ খাও, ছোটো মাছ খেলে অনেক বেশি শক্তি হয়, কিন্তু কোনোভাবেই আমাকে খাওয়াতে পারতো না। ওর হচ্ছে মেরাজের বাবার সাথে বিয়ের পর সে আবার ছোটো মাছ খেতে ভীষণ পছন্দ করে, তার মনে হয় মানে প্রতিদিন ছোটো মাছ দিলে তার কোনো সমস্যা নাই। তো তার কাছে আমি খাওয়াটা শিখেছিলাম। আর হচ্ছে যে কিছুদিন আগে হঠাৎ করে মনে হলো যে গলায় একটা কাঁটা আটকে গেছে, তো ওই যে ভয় পেয়েছিলাম, তারপর থেকে এখন আর আমি ছোটো মাছ আমি খাই না। আমার কাছে খুব ভয় লাগে যে আবার যদি কাঁটা আটকে যায়। হচ্ছে মেরাজের জন্য আমি এই তরকারিটা রান্না করতেছি। এটা রংপুরের একটা ভাবির কাছ থেকে শিখেছিলাম, যে এত বেশি মজা হয়। আসলে রংপুরের খাবার, এই খাবারটা যে এত বেশি মজা আমি আগে জানতাম না। এটা হচ্ছে গরুর মাংস দিয়ে, চর্বি দিয়ে, আর হচ্ছে যে আলু সিদ্ধ করে নিয়েছি। এটাকে বলে আলুর ঘাটি। মাংস দিয়ে করা যায়, ডিম দিয়ে করা যায়, তো খেতে অসম্ভব মজা। তো মেরাজের জন্য আমি এই তরকারিটা রান্না করতেছি। মেরাজ আবার এই তরকারিটা খেতে খুব বেশি পছন্দ করে। মাংসটা আমি কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পর হচ্ছে যে আলুটা দিয়ে দেবো। এবং এই তরকারিটা রান্না করতে অনেক বেশি কম সময় লাগে। আসলে আশপাশের অঞ্চলের খাবারগুলো ট্রাই করে দেখা উচিত লাগে। এর আগেও আমি ডিম দিয়ে করেছিলাম, ওটা অনেক বেশি মজা হয়েছিল। তো মাঝে মাঝে দেখা যায় যে আমার একটু জলদি হয়ে যায়, তারপর হচ্ছে পরিশ্রম একটু মনে হয় কমই লাগে, তো সেই জন্য আর খেতেও খুব মজা লাগে। তো সেই জন্যই আমি প্রায় সময়গুলোতে এইরকম রান্নাগুলোই করি। এই যে তরকারির লোকটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে, অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, আরও বেশি ঘন হবে, তারপরে হচ্ছে এই তো হয়ে যাবে আর কি। এই তো পারফেক্ট লুক এসে পড়েছে, কি যে সুন্দর লাগছে দেখতে। তো আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই তো এখন হচ্ছে যে আমি এই তরকারিটা দিয়ে ফার্স্ট একটু ট্রাই করে দেখবো যে কেমন হয়েছে। আর আমার পছন্দের মাসকলাইয়ের ডাল ছিল ফ্রিজে, ওটা আমি বের করে গরম করে নিয়েছি। আর আসলে মাসকলাইয়ের ডাল থাকলে আমি আর কোনো কিছুই নেই না। তারপরে এই খাবারটা যেহেতু পছন্দ, সেই জন্য একটু ট্রাই করে দেখবো। তো খেয়ে দেখলাম এত বেশি মজা হয়েছে, আসলে এটা খুব মজার একটা খাবার। আর তারপর হচ্ছে এই ভিডিওটা আবার আমার ছিল বেশ কিছুদিন আগের ভিডিও ছিল, তখন আমি ছোটো মাছ খেতাম। তো ওই দিন আমি কিন্তু ছোটো মাছটা খেয়েছিলাম, আর ওই দিনই মনে হয় আমার গলায় কাঁটাটা আটকে গিয়েছিল। তো তরকারিটা খুব বেশি মজা হয়েছিল। আসলে কিন্তু ছোটো মাছের তরকারি খেতে মজা, আমি ভয়ে খাই না, কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তো আজকে খুব মিস করতেছিলাম যে আসলে তরকারিটা এত বেশি মজা হয়েছিল, কিন্তু ওই যে ভয়ের জন্য এখন আর আমি খাই না। হচ্ছে যে আবার বাইরে একটু যাব, কাজ আছে, বিকেলবেলা একটু বাজারে যাইতে হবে, অনেক আছে, মানে কাজ আছে, টুকিটাকি কিছু কেনাকাটা আছে। আর এদিকে বাইরে এসেছে বৃষ্টি আমার মনে হয় কি আমি যখনই বাইরে যেতে চাই ঠিক তখনই বৃষ্টি চলে আসে। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।